হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। আমাদের গ্রামে মকর সংক্রান্তির উৎসব কিভাবে পালন করা হয় ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। চলো এদিকে দেখ, চলো চাপো। প্রতি বছরই আমরা পাড়ার সমস্ত মেয়েরা মিলেই পুজো দিতে যাই। এই বছর একটু আমাদের বেরোতে লেট হওয়ার কারণে সকলেই চলে গিয়েছিল। তার জন্য বনি, ভাইপো আর আমি তিনজনে মিলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম দেশের কালী মন্দিরে, সেইখানে ভিডিওটা বানানো হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নেক্সট আমরা চলে গিয়েছিলাম ধম্মের মন্দিরে। এইখানে পুজো দেওয়ার পর এখন আমরা নেক্সট মন্দিরে যাওয়ার জন্য গাইস দেখুন আমরা বনের ভিতর দিয়ে চলে যাচ্ছি। এই মন্দিরটাতে এর আগে আমার কখনোই আসা হয়নি। ভাইপোর যেহেতু মানসিক ছিল সেই কারণে এইখানে পুজো দিতে এসেছিলাম। আর এটা ছিল একটা মনসা কালীর মন্দির। তো এখানে পুজো দেওয়ার পর আমাদেরকে টিফিনের মধ্যে প্রসাদ দিয়ে দিয়েছিল। এরপর এক এক করে আমরা সমস্ত মন্দিরে এইভাবে পুজো দিতে গিয়েছিলাম। আর এটা ছিল একটা 12 হাত কালী মন্দির। যখন পুজো হয় তখন কালী ঠাকুরটা 12 হাত তৈরি করা হয়ে থাকে, তার জন্য ওই মন্দিরের নাম দেওয়া হয়েছে 12 হাত কালী মন্দির। এরপর আমরা চলে গিয়েছিলাম পঞ্চানন্দর মন্দিরে, আর সেইখানেও আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। নেক্সট আমরা চলে গিয়েছিলাম গঙ্গা মন্দিরে। এই পুজোর একটাই নিয়ম যে তুমি যে ভেটিটা নিয়ে যাচ্ছ সেটা কিন্তু প্রসাদের সঙ্গে ঠেকানো যাবে না। তার জন্যই আমরা ভাইপোকে নিয়ে গিয়েছিলাম আর ওর হাতে একটা টিফিন ধরিয়ে দিয়েছিলাম, যাতে সমস্ত প্রসাদগুলো ওই নিতে পারে। তুমিও হাত দিতে পারো, কিন্তু তার জন্য তোমাকে জল দিয়ে হাত ধুয়ে নিতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সরিষার ক্ষেতগুলো এতটাই সুন্দর লাগছিল যে এইখানে কয়েকটা ছবি না তুলে একদমই বাড়ি যেতে মন চাইছিল না। তো একদিকে রয়েছে সরিষার ক্ষেত আর একদিকে দেখুন আলু চাষ হয়েছে, আর এইখানে দেখুন কত সুন্দরভাবে মটরশুঁটি চাষ করা হয়েছে। আমাদের গ্রামে এই উইন্টারের সময় কিন্তু সকলের জমিতেই কিছু না কিছু সবজি হয়ে থাকে। এই তো এই দেখেন, এসো না। তোমাকে জায়গা দিয়ে দিবে। এই বুড়ো শিবের মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই পাড়ার অনেকেই কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসতে পারে না। তাই পাড়ায় সকলেই কিন্তু আমাদের হাতে পুজো পাঠিয়ে দিয়েছে। আর একসঙ্গে অতগুলো বাড়ির পুজো আনা কিন্তু গামলায় করে সম্ভব নয়, তাই আমরা দেখুন ব্যাগে করেই নিয়ে আসছিলাম। এই মন্দিরে যাওয়া আসা করার জন্য এই রকম একটা পুল রয়েছে। তুই পারবো একটা পারবি? হ্যাঁ, ওকে ব্যাগটা দিয়ে দাও ছোট পিসিকে। আসার সময় তো একটা কাকু ভাইপোকে ধরে পার করে দিয়েছিল, কিন্তু যাওয়ার সময় কেউই ছিল না, তাই আমি ভাইপোকে পার করিয়ে দিয়েছিলাম। সমস্ত মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি আর ভাইপো আর বনি তিনজনে মিলেই দেখুন একদম টিফিন ধরে রাস্তার মাঝেই প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। আর এই প্রসাদের যে কতটা টেস্ট সেটা একমাত্র কিন্তু গ্রামের ছেলে মেয়েরাই জানে। রাতেও কিন্তু বাড়িতে নতুন ধান দিয়ে পুজো দেওয়া হয়েছিল। তো চলো গাইস, ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।